হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে কিভাবে লাচ্ছা পরোটা তৈরি করবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ চিনি। চিনি দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণ ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। এখানে আটা ভালো করে মেখে নিয়ে দেখে নিতে হবে যে ময়ানটা ঠিক আছে কিনা। এখানে আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা ইচ্ছে হলে আটা ময়দা দুটো মিক্স করে দিতে পারেন। আটা মেখে মুঠো করে দেখে নিচ্ছি, দেখুন টোকা মারলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, তাহলে বোঝা যাবে যে ময়ানটা ঠিকঠাক আছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পান। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন, যাতে আরও নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আটা কিন্তু খুব ভালো মতো মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আর এখানে শুধু আটাই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে ময়দা বা আটা ময়দা একসাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন। দেখুন আটাটা মাখা হয়ে গেছে। ঠিক এই রকম পর্যায়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আলুর পুর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে 4 থেকে 5টা সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে হবে। 1/4 চামচ বা 1 চিমটের মতো হলুদ ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলা। আর দিয়ে দিয়েছি 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর কিছুটা পরিমাণে কসুরি মেথি। এবার সব মশলা ভালো করে একসাথে আলুর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আলু সেদ্ধ খুব ভালো মতো মশলার সাথে এই রকমভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর সাথে সব মশলা মিশে যাচ্ছে। আর ঠিক এই রকমভাবে আলুর পুরটা তৈরি করে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি যাতে ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে 5 মিনিট হয়ে যাওয়ার পরে আটাটা মাখা দেখে নিচ্ছি। আর একটু মেখে এটার থেকে লেচি কেটে নিচ্ছি। আর এখানে 8টা লেচি মোটমাট আমি করব। আর লেচিগুলো একটু বড় সাইজেরই করছি। এখানে লাচ্ছা পরোটা আলুর পুর ভরা তৈরি করছি। আলুর পুর ভরা লাচ্ছা পরোটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। সকালের জলখাবারে শুধুমাত্র সাথে 1 কাপ চা থাকলেই লাচ্ছা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। খেয়ে একবার অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দেখুন আটার বলগুলো তৈরি হয়ে গেছে। এবার বেলুন চাকির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়ে এক একটা করে বল রেখে এরকম রুটির মতো বেলে নিচ্ছি। খুব পাতলা করেই বেলতে হবে। আর যতটা সম্ভব বড় করার বা পাতলা করে বেলার চেষ্টা করছি। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা আলুর পুর। আলুর পুর কিন্তু গরম অবস্থায় ভরতে যাবেন না, তাহলে কিন্তু লাচ্ছা পরোটা ভালো হবে না। আলুর পুরটা ঠান্ডা করে নিয়ে চামচের সাহায্যে আলুর পুর এই রুটির ওপরে রেখে দিলাম। ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে। বাড়িতে এই রকমভাবে লাচ্ছা পরোটা তৈরি করে দেখবেন, খুব সহজে তৈরি হয়ে যায়। এবার 2 পাশ থেকে এই রকমভাবে মুড়ে ফেলতে হবে। আর এই রকমভাবে ফোল্ড করে নেওয়ার পরে আবার বেলুন দিয়ে ভালো করে একটু সমান করে নিচ্ছি। আবারও এটা ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে আবারও একবার বেলে নিতে হবে। এইবার নিচের থেকে ফোল্ড করতে করতে
উপরে যেতে হবে, ঠিক এই রকমভাবে। আর যেই প্রান্তটা খোলা থাকবে সেই প্রান্তটা নিচে দিয়ে এই রকমভাবে মুখটা সিল করে দিতে হবে। এবার আলতো হাতে লাচ্ছা পরোটা এইরকমভাবে বেলে নিচ্ছি। আলুর পুর যদি একটু বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। ঠিক এই রকমভাবেই সব কটা লাচ্ছা পরোটা আমি তৈরি করে নেব। দেখুন কতটা পাতলা আমি তৈরি করেছি। ঠিক এই রকমভাবে প্রতিটা লাচ্ছা পরোটা তৈরি করে নিতে হবে। আর পরোটার লেয়ারগুলো ওপর থেকেই ভালো মতো বোঝা যাচ্ছে। দেখুন একটা লাচ্ছা পরোটা কিন্তু ঠিক এই রকমভাবে তৈরি করে নিলাম। আরও একটা করে দেখাচ্ছি। এখানে বলে রাখি আরও একটা কথা, এর আগে আমি আপলোড করেছিলাম নিরামিষ তরকারি রেসিপি। যারা রেসিপিটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। ঠিক একইভাবে আরও একটা লাচ্ছা পরোটা তৈরি করে দেখাচ্ছি। আর বাড়িতে এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে, কারণ এই রেসিপি কিন্তু খুবই সহজে তৈরি হয়ে যায়। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন এইভাবে একবার লাচ্ছা পরোটা তৈরি করে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। এইভাবে কেউ কখনো লাচ্ছা পরোটা তৈরি করেছেন কি না অবশ্যই জানাবেন। সকালের জলখাবার হোক বা বিকেলের, এই পরোটার সাথে আর কিছুই দরকার নেই যদি এইভাবে লাচ্ছা পরোটা তৈরি করা যায়। দেখুন এই পরোটাটাও কিন্তু খুব পাতলা করে বেলে নিচ্ছি, আর ওপর থেকেই কিন্তু লেয়ারগুলো ভালো মতো বোঝা যাচ্ছে। এবার একটা তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি, এর মধ্যে লাচ্ছা পরোটা একটা একটা করে রেখে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিতে হবে। আর পরোটা ওলটপালট করে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপি লাচ্ছা পরোটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, হাইপ করতে ভুলবেন না, আর রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রতিটা পরোটা এইরকমভাবে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক লাচ্ছা পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।